So, uh, very good evening to all. Today we are on day 5, lecture series number 6 and 7, and today we have two sessions. In our past sessions, the name of the faculty, Mr. Subir Das, and his topic of discussion, the different methods of valuation of shares, which is under corporate accounting. Over to you, sir. Okay. Thank you, Raunak sir. Um, Good afternoon, all of my students. Acha, today I will discuss valuation of share under different methods. It is a very simple and easiest chapter. Valuation of share is the process of the first of all, what is valuation of share? Valuation of share is the process of the knowing the value of the company share. That is the finding the value of the share of a company. তো ভ্যালুয়েশন অফ শেয়ারটা কি? ভ্যালুয়েশন অফ শেয়ারটা হলো কোম্পানির কি করে তার শেয়ারটাকে আমরা ভ্যালুয়েশন করব, বা শেয়ারের ভ্যালুটা কি হবে, বা শেয়ারের মার্কেট ভ্যালুটা কি হবে, সেটাকেই আমাদের বার করার যে প্রসেস পদ্ধতি, তাকেই আমরা বলবো ভ্যালুয়েশন অফ শেয়ার। The valuation of share is a process of the knowing the value of the company share, that is the finding of the market value of the company share. নেক্সট, when valuation of share is required, কখন ভ্যালুয়েশন অফ শেয়ারটার প্রয়োজন হয়? নাম্বার ওয়ান, ইন কেস অফ মার্জার অ্যাকুইজিশন রিকনস্ট্রাকশন অ্যামালগামেশন এক্সেট্রা। যখন আমাদের কোনো কোম্পানি মার্জার, মানে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির সাথে যুক্ত হয়ে যখন একটা নতুন কোম্পানি ফর্ম হয় করে। নাম্বার টু, একটা কোম্পানি যখন যখন আরেকটা কোম্পানিকে যখন পারচেস করে, যখন আরেকটা কোম্পানির ইন্টারনাল রিকনস্ট্রাকশন হয় বা এক্সটার্নাল রিকনস্ট্রাকশন ঘটে, তখন ভ্যালুয়েশন অফ শেয়ারটা করা হয়। নাম্বার টু, কনভার্সন অফ দ্য প্রেফারেন্স শেয়ার টু ইকুইটি শেয়ার। যখন কোনো প্রেফারেন্স শেয়ারকে ইকুইটি শেয়ারে কনভার্ট করা হয়, ঠিক তখনই শেয়ারটাকে ভ্যালুয়েশন করা হয়। নাম্বার থ্রি, ইমপ্লিমেন্ট অফ ইএসওপি, মানে যখন কোনো এমপ্লয় স্টক অপশন প্ল্যানকে ইউজ করা হয়, তখনই আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ারটাকে করা হয়। নাম্বার ফোর, ব্যাংক লোন বেসড অন দ্য শেয়ার অ্যাজ এ সিকিউরিটি। যখন কোনো ব্যাংকের লোন নেওয়া হয়, যখন কোনো শেয়ারকে সিকিউরিটিস রেখে ব্যাংকের লোন নেওয়া হয়, ঠিক তখনই আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ারটা করা হয়। নাম্বার ফাইভ, ইস্যু অফ এ বোনাস শেয়ার অর রাইট শেয়ার টু ইটস এক্সিস্টিং শেয়ার হোল্ডার। যখন কোনো বোনাস শেয়ার বা রাইট শেয়ারকে ইস্যু করা হয়, ঠিক সেই সময় আমরা শেয়ারের ভ্যালুয়েশনটা করে থাকি। এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের যখন কোনো বোনাস শেয়ার বা রাইট শেয়ারকে আমরা ইস্যু করি, ঠিক সেই সময় এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের সেই শেয়ারটার পরিমাণটা জানার জন্য আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারটা করে থাকি। তাহলে ভ্যালুয়েশন অফ শেয়ার কাকে বলবো? ভ্যালুয়েশন অফ শেয়ার কি? ভ্যালুয়েশন অফ শেয়ার ইজ দ্য প্রসেস অফ নোয়িং দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি শেয়ার, দ্যাট ইজ দ্য ফাইন্ডিং দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি শেয়ার। When valuation of share is required, first of all, in case of merger, acquisition, reconstruction, amalgamation, etc. নাম্বার টু, কনভার্সন অফ দ্য প্রেফারেন্স শেয়ার টু ইকুইটি শেয়ার। যখন প্রেফারেন্স শেয়ার থেকে ইকুইটি শেয়ারে কনভার্ট করা হয় কোনো প্রেফারেন্স শেয়ারকে, তখন যখন ইএসওপি কে ইউজ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয় ইএসওপি কে, বা মানে এমপ্লয় স্টক অপশন প্ল্যানকে, ঠিক তখনই। নাম্বার ফোর, যখন ব্যাংক লোনটা যখন শেয়ারকে সিকিউরিটিস রেখে করা হয়, ঠিক তখনই আমরা ভ্যালুয়েশন অফ শেয়ার করে থাকি। যখন ইস্যু অফ বোনাস শেয়ার ও রাইট শেয়ার টু ইজ এক্সিস্টিং শেয়ার হোল্ডার, যখন বোনাস শেয়ার বা রাইট কারেন্ট শেয়ার হোল্ডার্স বা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের ইস্যু করা হয়, ঠিক তখনই আমরা শেয়ারটাকে ভ্যালুয়েশন করে থাকি। মেথডস টু বি ইউজ, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হলো, সেটা হলো কোন কোন মেথডস গুলো ভ্যালুয়েশন অফ শেয়ার করা হয়। এখানে তিন ধরনের মেথডকে ইউজ করা হয়। একটা নেট অ্যাসেটস মেথডস, একটা হলো ইল্ড মেথডস, আর একটা হলো ফেয়ার ভ্যালু মেথডস। এই নেট অ্যাসেট মেথডসটা পুরোটাই বেসড করে হলো নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু ইকুইটি শেয়ার হোল্ডার্সদের উপর। নেট অ্যাসেট মেথডসটা বেসড হয় হলো সবসময় নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু ইকুইটি শেয়ারের উপর। ইল্ড মেথডটা সবসময় বেসড হয় হলো ফিউচার ভ্যালুর উপর।
আর ফেয়ার ভ্যালু মেথডস হলো নেট অ্যাসেট মেথডস আর ইল মেথডস এর অ্যাভারেজ করলে যে মেথডসটা পাওয়া যায়, দিস ইজ কল ফেয়ার ভ্যালু মেথডস। ইল মেথডস কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো রেট অফ ডিভিডেন্ড মেথডস আর একটা রেট অফ আর্নিং মেথডস। রেট অফ ডিভিডেন্ড মেথডস এবং রেট অফ আর্নিং মেথডস আমরা কি ভাগে ভাগ করতে পারি? ইল্ড মেথডস কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো রেট অফ ডিভিডেন্ড মেথডস, একটা হলো রেট অফ আর্নিং মেথডস। তাহলে আমাদের কতগুলো মেথডস আছে? আমাদের সিলেবাসে তিনটে মেথডস আছে ভ্যালুয়েশন অফ শেয়ারে। কি? নেট অ্যাসেটস মেথডস, ইল্ড মেথডস আর ফেয়ার ভ্যালু মেথডস। নেট অ্যাসেট মেথডটা সবসময় বেস্ট করে নেট অ্যাসেট টু ইকুইটি শেয়ার হোল্ডার্সদের উপর, যেটা আমরা কি করে ক্যালকুলেশন করতে হবে বা হাউ টু ক্যালকুলেট দ্য নেট অ্যাসেটস টু ইকুইটি শেয়ার হোল্ডার্স আমরা নেক্সট স্লাইডে দেখব। ইল্ড মেথডস যেটা নির্ভর করে ফিউচার ভ্যালুর উপর, আর ফেয়ার ভ্যালু মেথডসটা কি? নেট অ্যাসেট মেথডস আর ইল্ড মেথডসকে যোগ করে যখন আমরা দুই দিয়ে ভাগ করব, মানে দুটোকে যখন যোগ করে তাদের অ্যাভারেজ বার করব, দিস ইজ কল ফেয়ার ভ্যালু মেথডস। ইল্ড মেথডসকে আবার আমরা দুটো পদ্ধতিতে আমরা বার করতে পারি, একটা হলো রেট অফ ডিভিডেন্ড মেথডস আর একটা রেট অফ আর্নিং মেথডস। নেক্সট, মেথডস অফ দ্য ভ্যালুয়েশন অফ শেয়ার। আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারকে তিনটে মেথডসে ভাগ করতে পারি, এই মাত্র দেখলাম। কি মেথড? একটা হলো অ্যাসেট মেথডস, একটা হলো ইল্ড মেথডস, একটা হলো ফেয়ার ভ্যালু মেথডস। অ্যাসেট মেথডসে যখন আমরা ভ্যালুয়েশন করব, এই অ্যাসেট মেথডস এর আবার কতগুলো আলাদা আলাদা নাম আছে, সেগুলি হলো কি? ফার্স্ট অফ অল অ্যাসেট ব্যাকিং মেথডস, ইন্টেন্সিভ ভ্যালু মেথডস, বুক ভ্যালু মেথডস। আমরা নেট অ্যাসেট মেথডসকে আবার মানে যে অন্যান্য নামগুলোতে ডাকি সেগুলি হলো কি? অ্যাসেট ব্যাকিং মেথডস, ইন্টেন্সিভ ভ্যালু মেথডস, বুক ভ্যালু মেথডস। এই নামগুলোতে আমরা এই অ্যাসেটস ব্যাকিং মেথড বা নেট অ্যাসেট মেথডসকে আমরা ডেকে থাকি। এই নেট অ্যাসেট মেথডসকে আমরা আবার দুটো অ্যাপ্রোচের সাহায্যে ভ্যালুয়েশন করতে পারি। নেট অ্যাসেট মেথডস এর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কি করে বার করতে হয় সেটা। এটাকে আমরা দুটো মেথডসে বা দুটো অ্যাপ্রোচকে ইউজ করে এটা আমরা করতে পারি। প্রথম অ্যাপ্রোচটাকে আমরা বলি অ্যাসেট অ্যাপ্রোচ, আর দ্বিতীয় অ্যাপ্রোচটাকে আমরা বলি লাইবিলিটিস অ্যাপ্রোচ। প্রথম অ্যাপ্রোচটিকে আমরা বলি অ্যাসেট অ্যাপ্রোচ, দ্বিতীয় অ্যাপ্রোচটিকে আমরা বলি লাইবিলিটিস অ্যাপ্রোচ। অ্যাসেট অ্যাপ্রোচে কি করে আমরা নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্সটাকে বার করতে পারি? প্রথমে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? টোটাল অ্যাসেট এক্সক্লুডিং ফিক্সিটিয়াস অ্যাসেট। টোটাল অ্যাসেট, হাউ টু ক্যালকুলেট টোটাল অ্যাসেট? ফার্স্ট, ফিক্সড ট্যানজেবল অ্যাসেট, add fixed intangible assets, add non-current investment, add current assets. ফিক্সড ট্যানজেবল অ্যাসেট মিন্স কি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার। এগুলো আমরা বুক ভ্যালুতেও নিতে পারি, আমরা মার্কেট ভ্যালুতেও নিতে পারি। যদি অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলা থাকে তাহলে আমরা সবসময় বুক ভ্যালুতে বা মার্কেট ভ্যালুতে, যদি অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলা থাকে তাহলে আমরা মার্কেট ভ্যালুতে নেব, আর না হলে আমরা এটাকে বুক ভ্যালুতেও নিতে পারি। ঠিক আছে। নেক্সট, ফিক্সড ইনট্যানজেবল অ্যাসেট, মানে যে অ্যাসেটকে আমরা দেখতে পারি না, ছুতে পারি না বা টাচ করতে পারি না বা সেল বা পারচেস করতে পারি না। এক্সাম্পল কি? গুডউইল, পেটেন্ট, কপিরাইট, এগুলোকে আমরা যোগ করতে হবে। নেক্সট কি করতে হবে? নন কারেন্ট ইনভেস্টমেন্টটাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। নেক্সট করতে হবে কি? কারেন্ট অ্যাসেট, দ্যাট মিনস যে অ্যাসেটটাকে আমরা 1 বছর সময়ের মধ্যে ক্যাশে কনভার্ট করতে পারি তাকে আমরা বলি কারেন্ট অ্যাসেট। যে অ্যাসেটকে আমরা 1 বছর সময়ের মধ্যে ক্যাশে কনভার্ট করতে পারি, দিস ইজ কল কারেন্ট অ্যাসেট। সেগুলোর এক্সাম্পল কি হবে? স্টক, ডেস্টর, এক্সেট্রা। এদেরকে আমাদের প্রথমে যোগ করতে হবে, দ্যাট মিনস অ্যাড করতে হবে। এর থেকে যেটা আমরা পাবো তাকে আমরা বলবো টোটাল অ্যাসেট, এক্সক্লুডিং ফিক্সিটিয়াস অ্যাসেট। ফিক্সিটিয়াস অ্যাসেট মানে যেগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টিং থাকে না। ফিক্সিটিয়াস অ্যাসেট মিনস যেই সকল অ্যাসেটের কোনো ফিজিক্যাল এক্সিস্টিং থাকে না তাদেরকে আমরা বলি ফিক্সিটিয়াস অ্যাসেটস। এক্সাম্পল কি হতে পারে? যেমন হলো প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অফ ইস্যু অফ শেয়ার, ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার্স, যাদেরকে আমরা কি বলে থাকি? ফিক্সিটিয়াস অ্যাসেটস বলে থাকি। মানে এদের বাস্তবে কোনো এক্সিস্টিং নেই, কিন্তু এদেরকে
ফাইন্যান্সিয়াল বুকে ক্যাশ মানে ক্যাশ কালেকশনের দিকে দেওয়া হয় বা ক্যাশের দিকে লেখা হয় এটাকে, তাই এদেরকে আমরা ফিক্সিটিয়াস অ্যাসেট বলি। এদেরকে কখনোই টোটাল অ্যাসেট ক্যালকুলেশনের সময় এদেরকে আমরা কখনোই ইনক্লুড করব না। এক্সাম্পল কি কি হতে পারে ফিক্সড অ্যাসেটের? প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিভেঞ্চার্স, এগুলো হলো কি ফিক্সিটিয়াস অ্যাসেট। এগুলোকে কখনোই টোটাল অ্যাসেট ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করব না। এদের থেকে লেস করব কি? লেস করব, প্রথম লেস করব আমরা কারেন্ট নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস মানে কি? ডিবেঞ্চার্স, লং টার্ম লোন এক্সেট্রা ইজ কল্ড নন কারেন্ট লাইবিলিটিস। তারপর লেস করব কি? দেন লেস করব আমরা কারেন্ট লাইবিলিটিস, দ্যাট মিনস দ্য ক্রেডিটর্স, স্টেট পেয়েবল। তারপর লেস করব আনরেকর্ডেড লাইবিলিটিস, দ্যাট মিনস দা যেগুলো এখনো রেকর্ড করা হয়নি তাদেরকে আমরা লেস করব। এর থেকে লেস করব আমরা কি? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, দ্যাট মিনস প্রেফারেন্স শেয়ার ক্লেম। যেটা লেস করে যেটাকে আমরা পাবো এটাকেই আমরা বলবো নেট অ্যাসেস অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এটাকে আমরা লেস করলে যেটা পাবো সেটাকেই আমরা বলবো নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে কি করে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স পাবো? অ্যাসেট অ্যাপ্রোচে প্রথমে আমরা টোটাল অ্যাসেটটাকে বার করব। টোটাল অ্যাসেটটাকে বার করার নিয়ম কি? কারেন্ট মানে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট করব এবং নন কারেন্ট ইনভেস্টমেন্টকে যোগ করব, কিন্তু কখনোই ফিক্সিটিয়াস অ্যাসেটকে আমরা এই ক্যালকুলেশনের মধ্যে নেব না। এখান থেকে আমরা বার করব টোটাল অ্যাসেটসকে। এই টোটাল অ্যাসেটস এর থেকে আমরা লেস করব হলো নন কারেন্ট লাইবিলিটিস, তার মানে ডিবেঞ্চার, লং টার্ম লোন, এগুলোকে আমরা লেস করব। তার থেকে আমরা লেস করব হলো কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস মানে কি? এখানে ক্রেডিটর্স, বিলস পেয়েবল, এগুলোকে আমরা থাকলে এগুলোকে লেস করব। তারপর আমরা লেস করব কি? আনরেকর্ডেড লাইবিলিটিস। আনরেকর্ডেড মানে যে সমস্ত লাইবিলিটিস গুলোকে এখনো আমরা রেকর্ড করিনি বইতে, সেগুলোকে লেস করব। তারপর আমরা লেস করব কি? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে আমরা লেস করব। তারপর আমরা লেস করব প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। দেন কামস টু দ্য নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এটা হলো আমাদের অ্যাসেট অ্যাপ্রোচে। অ্যাসেট অ্যাপ্রোচে তাহলে কি করে করব? প্রথম হলো টোটাল অ্যাসেটটা করব, তার থেকে আমরা লেস করব হলো নন কারেন্ট লাইবিলিটিস, তার থেকে আমরা লেস করব হলো কারেন্ট লাইবিলিটিস, তারপর আমরা লেস করব আনরেকর্ডেড লাইবিলিটিস, লেস করব প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, চলে আসবে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। নাম্বার 2 অ্যাপ্রোচে, নাম্বার 2 সেকেন্ড অ্যাপ্রোচ লাইবিলিটিস অ্যাপ্রোচ। হাউ টু ক্যালকুলেট লাইবিলিটি অ্যাপ্রোচটা মানে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। ফার্স্ট অফ অল ইকুইটি শেয়ার ক্যাপিটালটাকে আমরা অ্যাড করব, তার সাথে অ্যাড করব হলো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তার সাথে অ্যাড করব আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এর মধ্যে হতে পারে জেনারেল রিজার্ভও হতে পারে, ক্যাপিটাল রিজার্ভও হতে পারে এর সাথে, ইনক্লুডিং অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভ। এর সাথে অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভটাকেও আমরা অ্যাড করব। যেটা পাবো তার থেকে আমরা লেস করব ফিক্সিটিয়াস অ্যাসেট। আগেই বলেছি ফিক্সিটিয়াস অ্যাসেট মানে কি? যার কোনো ফিজিক্যাল এক্সিস্টিং নেই বা যার কোনো রিয়ালাইজেবল ভ্যালু নেই, কিন্তু যেটা বইতে ক্যাশের দিকে মানে ক্যাশ এক্সপেন্সেস হিসাবে ট্রিট করা হয় তাকে আমরা বলি ফিক্সিটিয়াস অ্যাসেট। এর থেকে আমরা ফিক্সিটিয়াস অ্যাসেটটাকে লেস করব। তার থেকে আমরা লেস করব কি? আদার কারেন্ট অ্যাসেটস। আদার্স কারেন্ট অ্যাসেট গুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা লেস করব। তার থেকে আমরা লেস করব কি? প্রেফারেন্স শেয়ার ক্লেমস। প্রেফারেন্স শেয়ার ক্লেমস মানে হলো কি? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, যেটা থাকবে সেটাকে আমরা লেস করব। তার সাথে আমরা অ্যাড করব কি? ভ্যালু অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল, যেটা মানে গুডউইলটা আমরা ভ্যালুয়েশন করে বার করব, ঠিক সেটাকেই আমরা কি করব? লাইবিলিটিস অ্যাপ্রোচে অ্যাড করব। করে যেটা বেরোবে দিস ইজ কল নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। আমরা অ্যাসেট অ্যাপ্রোচে কি করব? নেট অ্যাসেট ব্যাকিং মেথডস এর আমরা দুটো অ্যাপ্রোচ শিখলাম। কি কি? একটা শিখলাম অ্যাসেট অ্যাপ্রোচ, একটা শিখলাম লাইবিলিটিস অ্যাপ্রোচ। অ্যাসেট অ্যাপ্রোচে কি করব? প্রথমে আমরা টোটাল অ্যাসেটটাকে বার করব। টোটাল অ্যাসেট এক্সক্লুডিং আমরা ফিক্সিটিয়াস অ্যাসেট। কি করে টোটাল অ্যাসেটকে বার করব? প্রথমে আমরা ফিক্সড ট্যানজেবল অ্যাসেটটাকে যোগ করব,
তারপরে যোগ করব আমরা ফিক্সড ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ট্যাঞ্জেবল অ্যাসেট মানে কি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার। এটা হতে পারে, এটা বুক ভ্যালুতেও লিখতে পারি আমরা, এটা মার্কেট ভ্যালুতেও আমরা ট্রিট করতে পারি। ফিক্সড ইনট্যাঞ্জেবল অ্যাসেট মানে কি? গুডউইল, পেটেন্ট, কপিরাইট এক্সেট্রা। নন কারেন্ট, তারপরে কি করব আমরা? নন কারেন্ট ইনভেস্টমেন্টটাকে অ্যাড করব। তারপরে কি করব আমরা? কারেন্ট অ্যাসেটটাকে কি করব আমরা? অ্যাড করব। করলে যেটা পাবো, দিস ইজ কল্ড টোটাল অ্যাসেটস। কিন্তু কখনোই আমরা ফিক্সিটিয়াস অ্যাসেটটাকে আমরা ধরবো না। এর থেকে আমরা লেস করব কি? কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস এবং আনরেকর্ডেড লাইবিলিটিস। এর থেকে আমরা লেস করব কি? প্রেফারেন্সিয়াল ক্যাপিটালকে আমরা লেস করব। পাবো কি আমরা? নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এন্ড লাইবিলিটি অ্যাপ্রোচে আমরা কি কি করব? ইকুইটি শেয়ার হোল্ডার্স বা ইকুইটি শেয়ার ক্যাপিটালস, তার সাথে কি করব? প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, তার সাথে কি করব? রিজার্ভ এন্ড সারপ্লাসটাকে অ্যাড করব। ইনক্লুডিং কি করব? অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভ। এর সাথে আমরা যোগ করব অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভ, বা যদি কোনো অ্যাসেট যদি রিভ্যালুয়েট হয় তখন তাকে আমরা এর সাথে যোগ করব। লেস করব কি এর থেকে? ফিক্সিটিয়াস অ্যাসেট, দ্যাট মিনস দ্য প্রিলিমিনারি এক্সপেন্সেস, আদার্স কারেন্ট অ্যাসেট, প্রেফারেন্সিয়াল ক্লেমস, দ্যাট মিনস দ্য প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, বা যদি কোনো ডিভিডেন্ড যদি এরিয়ার থাকে সেটাকে আমরা লেস করব। এবং এর সাথে অ্যাড করব কি? ভ্যালু অফ গুডউইল, যেটা আমরা পাবো, দিস ইজ কল নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স। এইবার আমরা গুডউইলটা কি করে ভ্যালুয়েশন করব? হাউ টু ভ্যালু গুডউইল? ভ্যালু অফ ইকুইটি শেয়ার ইকুয়ালস টু, বা ভ্যালু অফ মানে ইকুইটি শেয়ার ইকুয়ালস টু নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার্স। যেটা আমাদের নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স বেরোবে, তার সাথে নাম্বার অফ ইকুইটি শেয়ারকে যখন আমরা ডিভাইড করব, যেটা পাবো, দিস ইজ কল্ড ভ্যালু অফ ইকুইটি শেয়ার আন্ডার অ্যাসেটস ব্যাকিং মেথডস or intrinsic value methods or book value methods or net assets methods। তাকে আমরা বলবো কি? ভ্যালু অফ ইকুইটি শেয়ার আন্ডার অ্যাসেটস ব্যাকিং মেথডস, intrinsic value methods, net asset methods, book value methods। Next comes to the earning capacity methods or yield methods or market value methods। Comes to the earning capacity methods, yield methods or market value methods। স্টেপ 1, ফার্স্ট অফ অল ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট। যদি আমাদের অ্যাভারেজ প্রফিটটা বলে না দেয়, বা কত মানে মানে কয়েক বছরের প্রফিটটা বলে দেয়, তাহলে আমরা কি করে অ্যাভারেজ প্রফিট বার করব? সেই প্রফিটগুলোকে টোটাল করব এবং তাকে নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করব। আমরা পাবো কি? অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স। এর সাথে আমরা কি করব? লেস করব। যদি অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া থাকে তাহলে ট্যাক্স রেটটাকে আমরা লেস করব। তার সাথে কি করব? যেটা বলবে যে কত পার্সেন্ট আমাদের ট্রান্সফার করতে হবে জেনারেল রিজার্ভে, সেটাকে আমরা কি করব? লেস করব। তার থেকে আমরা লেস করব কি? প্রেফারেন্স ডিভিডেন্ড। আমরা পাবো কি? ওখানে যেমন আমরা পেয়েছিলাম অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স, এখানে আমরা পাবো প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। ওখানে আমরা পেয়েছিলাম কি? অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এখানে পাবো কি আমরা? প্রফিট অ্যাভেলেবিলিটি ফর ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। কি করে পাবো? প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যাভারেজ প্রফিট। হাউ টু ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট? টোটাল প্রফিট, যতগুলো প্রফিট অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বলে দেবে, তত দিয়ে ডিভাইডেড বাই কতগুলো মানে নাম্বার অফ ইয়ার্স ছিল সেই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট এটা কিসে আছে? বিফোর ট্যাক্সে আছে। এর থেকে আমরা লেস করতে হবে ট্যাক্সে যে পার্সেন্টেজটা বলে দেওয়া থাকবে সামসে, সেই ট্যাক্সের পার্সেন্টেজটাকে আমাদের লেস করতে হবে। এর থেকে আমাদের লেস করতে হবে কি? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভকে আমাদের লেস করতে হবে। এর থেকে আমাদের লেস করতে হবে কি? প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড, যে পার্সেন্টেজ অফ ডিভিডেন্ডটা প্রেফারেন্স শেয়ারের উপরে বলা থাকবে সেটাকে আমরা লেস করতে হবে। আমরা পাবো কি? প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। আমরা কি পাবো? প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। সেখান থেকে আমাদের বার করতে হবে অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন অর এক্সপেক্টেড রেট অফ আর্নিং। হাউ টু ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন?
How to calculate? First of all, profit availability for the dividend to the equity shareholders divided by paid up amount of equity share into 100. কি করে বার করব? Profit availability for the dividend to the equity shareholders divided by amount of equity share into 100. এবং ভ্যালু অফ ইকুইটি শেয়ারটা কি করে বার করব? যেটা আমাদের অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বেরোবে, তার থেকে ডিভাইড করতে হবে নর্মাল রেট অফ রিটার্ন ইনটু paid up value of equity share per capital equity share. Paid up value of the per equity share. Paid up value of per equity share. যেটা বেরোবে এইভাবেই আমরা ভ্যালু অফ ইকুইটি শেয়ার আন্ডার ইল্ড মেথডস অর ইল্ড মেথডস বা ডিভিডেন্ড ইল্ড মেথডস, বা এটার আরেকটা নাম হলো তোমাদের ইয়ার্নিং ক্যাপাসিটি মেথডস বা মার্কেট ভ্যালু মেথডসে আমরা ভ্যালুয়েশন করব শেয়ারটাকে। নাম্বার 3 ফর ভ্যালুয়েশন মানে ফেয়ার ভ্যালু মেথডস। ফেয়ার ভ্যালু মেথডস আর কিছুই না, যেটা আমাদের ইন্টেন্সিভ ভ্যালুতে ইকুইটি শেয়ারের ভ্যালুটা বেরোবে, এবং ইল মেথডস বা আর্নিং ক্যাপাসিটি মেথডস বা মার্কেট ভ্যালু মেথডসে যে ইকুইটি শেয়ারের ভ্যালুটা বেরোবে ওটাকে মানে দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2 করব, দুটোকে অ্যাড করে ডিভাইডেড বাই 2 করব, আমরা পেয়ে যাব ফেয়ার ভ্যালু মেথডস। তাহলে আমরা কি করে ইকুইটি শেয়ারটাকে বার করব? আমাদের তিনটে মেথড সিলেবাসে আছে। একটা বললাম কি, asset backing methods বা net asset methods or intrinsic value methods or book value methods। এর মধ্যে আছে আবার দুটো পার্ট, একটা আছে asset approach আর একটা আছে liabilities approach। asset approach কি মানে asset approach এবং liabilities দুটোর সাহায্যে আমরা বার করতে হবে কি net asset availability to the equity shareholders। net asset availability to the equity shareholders কি করে বার করব? প্রথমে আমরা বার করব টোটাল অ্যাসেট এক্সক্লুডিং ফিক্সিটিয়াস অ্যাসেট। টোটাল অ্যাসেট কি করে আমরা বার করি? টোটাল অ্যাসেট বার করব হলো টোটাল ফিক্স মানে ফিক্স অ্যাসেট বা টোটাল ফিক্স ট্যানজেবল অ্যাসেট প্লাস টোটাল ফিক্স ইনট্যানজেবল অ্যাসেট প্লাস টোটাল কারেন্ট ইনভেস্টমেন্ট প্লাস টোটাল কারেন্ট অ্যাসেট এক্সক্লুডিং ফিক্সিটিয়াস অ্যাসেটস। এর থেকে আমরা লেস করব কি? এর থেকে আমরা লেস করব হলো কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস এবং আনরেকর্ডেড লাইবিলিটিস। এর থেকে আমরা লেস করব কি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল লেস করব। যেটা পাবো সেটা হলো কি নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এবং লাইবিলিটিস অ্যাপ্রোচে আমরা কি করব? প্রথম করব ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপর করব প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তারপর করব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার থেকে আমরা লেস করব হলো ফিক্সিটিয়াস অ্যাসেটস, আদার কারেন্ট অ্যাসেট, প্রেফারেন্স শেয়ার ক্লেম। তার সাথে আমরা অ্যাড করব ভ্যালু অফ শেয়ার। আমরা কি পাবো? নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এইবার যখন আমরা শেয়ারটাকে ভ্যালুয়েশন করব তখন ভ্যালু অফ ইকুইটি শেয়ার ইকুয়ালস টু নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার্স বা নাম্বার অফ ইকুইটি শেয়ার। নেক্সট আর্নিং ক্যাপাসিটি মেথডসে কি করে আমরা ভ্যালুয়েশন করব? প্রথম ফর্মুলা কি নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স লাগবে না, এখানে লাগবে কি প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। কি করে বার করব? প্রথমে আমরা বার করব হলো ক্যালকুলেট করব অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করে বার করব? প্রথমে ক্যালকুলেট করব টোটাল প্রফিট। কাকে কি করব? টোটাল প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি হবে? বিফোর ট্যাক্স হবে। এই বিফোর ট্যাক্স থেকে লেস করব হলো ট্যাক্স, ট্যাক্সটাকে আমরা লেস করব। লেস করলে যেটা পাবো তার থেকে আমাদের লেস করতে হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এবং তার থেকে আমাদের লেস করতে হবে প্রেফারেন্স ডিভিডেন্ড। আমরা পাবো কি প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। কি পাবো আমরা? প্রফিট অ্যাভেলেবিলিটি টু দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। এখান তার থেকে আমাদের বার করতে হবে অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন। হাউ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন? প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ইকুইটি শেয়ার হোল্ডার্স ইনটু ইকুইটি শেয়ার ইনটু 100। আমরা পাবো অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন। এবার ভ্যালু অফ ইকুইটি শেয়ার কি করে বার করবো? অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু পেইড আপ ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার। ফেয়ার ভ্যালুতে কি করে আমরা ভ্যালুয়েশন অফ ইকুইটি শেয়ার করব? ইন্টেন্সিভ ভ্যালু মেথডস প্লাস ইল মেথডস কে ডিভাইডেড বাই 2 করে আমরা যেটা পাবো দিস ইজ কল্ড ভ্যালু অফ শেয়ার আন্ডার ফেয়ার ভ্যালু মেথডস। দেন সামসে আমরা একটু নিউমেরিক্যাল সামসে যাই।
ফার্স্টের সামসটা কি বলেছে দেখা যাক। দ্য ফলোইং ইনফরমেশন কনসিডার দ্য ব্যালেন্স শিট অফ পি লিমিটেড অন 31st March 2015। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি বলেছে 4 lakhs, কি বলেছে 40,000 ইকুইটি শেয়ার অফ 10 ইচ। রিজার্ভ বলেছে 1 lakhs, সারপ্লাস ইন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলেছে 20,000, 10% ডিবেঞ্চার্স বলেছে 80,000, আর কারেন্ট লাইবিলিটিস বলেছে 2 lakh। অ্যাসেটের মধ্যে কি বলেছে ট্যানজেবল ফিক্সড অ্যাসেট বলেছে 4,50,000, গুডউইল বলেছে 1,60,000, আর কারেন্ট অ্যাসেট বলেছে 1,90,000। এবার অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখা যাক। অন 31st March 2015 মানে 15 দ্য ফিক্সড অ্যাসেটস আর ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালু গুডউইল 2 lakhs, টানজেবল ফিক্সড অ্যাসেট 5 lakh, দ্য নেট অ্যাসেট দেয়ার 3 দিয়েছে, আর বলেছে কি ট্রান্সফার টু জেনারেল 10% প্রফিট ফর রিজার্ভ। fair return on the investment of the industry the company operates is 10%, মানে normal rate of return 10%. compute the fair value methods of the share of the company। কি করতে হবে প্রথমে আমাদের প্রথমে বার করতে হবে fair value methods বলেছে, তার মানে আমাদের প্রথম বার করতে হবে intrinsic value methods এবং আমাদের বার করতে হবে yield methods। intrinsic value methods কি করে বার করতে হবে টোটাল অ্যাসেটটা বার করতে হবে। এবার টোটাল অ্যাসেট বার করতে গিয়ে এখানে বলেছে টোটাল অ্যাসেট রিভ্যালুয়েট হচ্ছে, তার মানে এটা ট্যানজেবল ফিক্সড অ্যাসেট কত হয়েছে রিভ্যালুয়েট হয় 4,50,000 থেকে 5 লক্ষ হচ্ছে 5 lakhs হয়েছে। তাহলে আমাদের প্রথমে লিখি ট্যানজেবল অ্যাসেট, ট্যানজেবল ফিক্সড অ্যাসেট কত আছে 5 lakhs। কি করতে হবে প্রথম আমাদের নেট মানে প্রথম হেডিং করতে হবে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ শেয়ার আন্ডার অ্যাসেট ব্যাকিং মেথড অর ইন্টেন্সিক মেথডস অর নেট অ্যাসেট মেথডস। প্রথমে আমাদের লিখতে হবে ট্যানজেবল ফিক্সড অ্যাসেট, ট্যানজেবল ফিক্সড অ্যাসেট কত টাকা হবে 5 lakhs। তারপর আছে গুডউইল, গুডউইলের অ্যামাউন্ট কত আছে গুডউইলের অ্যামাউন্ট আছে হলো 2 lakhs, আমরা এটাকে মার্কেট ভ্যালুতে লিখছি। এবার কারেন্ট অ্যাসেট কত আছে কারেন্ট অ্যাসেট আছে হলো 1,90,000, তাহলে 1,90,000 আমরা করেছি, টোটালটা অ্যাড করেছি, আমাদের টোটাল অ্যাসেট হয়েছে কত 8,90,000, কত হয়েছে 8,90,000। এর থেকে আমরা লেস করেছি কি কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস কত আছে এর থেকে আমরা লেস করলাম কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আছে হলো আমাদের কত কারেন্ট লাইবিলিটিস আছে আমাদের 2 lakhs, 2 lakh লেস করলাম। এরপরে আছে কি আমাদের নন কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস মিন্স কি 10% ডিবেঞ্চার্স কত আছে 80,000। আমরা লেস করলে আমরা কি পেলাম নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কত পেলাম 6,10,000। এবার ভ্যালু অফ শেয়ার আন্ডার কোন মেথডস অ্যাসেটস ব্যাকিং মেথডস বা ইন্টেন্সিভ ভ্যালু মেথডস বা নেট অ্যাসেট মেথডস। ফর্মুলা কি আছে নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার্স। আচ্ছা আমাদের কত আছে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কত আছে 6,10,000, আর আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার কত আছে কি করে বার করতে হয় নাম্বার অফ ইকুইটি শেয়ার 40,000 ইকুইটি শেয়ার আছে, তাহলে 40,000 ইকুইটি শেয়ার করলে কত হচ্ছে 15.25। নেক্সট কি আছে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ শেয়ার আন্ডার ইল মেথডস। প্রথমে আমাদের বার করতে হবে কি অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। হাউ টু ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট টোটাল প্রফিট, টোটাল প্রফিট এখানে কত আছে 3টে বছরের প্রফিট দেওয়া আছে, এখানে 3 ইয়ার্স এর প্রফিট দেওয়া আছে কি আছে 2012-13 এ আছে 60,000, 2013-14 এ আছে 64,000, 2014-15 এ আছে হলো 61,000। তাহলে আমাদের টোটাল মানে টোটাল প্রফিটটা কত হবে 60,000 প্লাস 64,000 প্লাস 61,000। এটাকে আমাদের ডিভাইড করতে হবে কি হোল ডিভাইডেড বাই 3 করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কি এভারেজ প্রফিট পেয়ে যাব। এভারেজ প্রফিট কত আসছে আমাদের 61,667, 61,667। এর থেকে আমাদের কি বললো লেস করতে হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ এট দ্য রেট অফ 10% অন কার উপরে অ্যাভারেজ প্রফিটের উপরে। যেহেতু এখানে আফটার ট্যাক্সেশন বলে দিয়েছে তাই আমাদের আর ট্যাক্সেশনকে লেস করতে হবে না, তাই আমাদের কি করতে হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত করতে হবে 10% করতে হবে কিসের উপরে আফটার মানে ট্যাক্সেশন অ্যাভারেজ প্রফিটের উপর কত 6168, যেটাকে আমরা লেস করে পেলাম সেটা কি পেলাম আমরা প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু ইকুইটি শেয়ার হোল্ডার্স কত 5 lakhs, কত পেলাম আমরা 5 lakhs আমরা পেলাম 55,500। আমরা কত পেলাম প্রফিট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কত পেলাম 55,500। এবার আমরা অ্যাকচুয়াল রেট অফ ডিভিডেন্ডটা কি করে বার করবো বা অ্যাকচুয়াল রেট অফ রিটার্নসটা কি করে বার করবো
profit availability for the dividend to the equity shareholders divided by amount of equity shareholders into 100. তাহলে আমাদের কত হবে 55,500 divided by 4 lakhs into 100 comes to the কত 13.88%। এবার ভ্যালু অফ শেয়ারটা কি করে বার করব, ভ্যালু অফ শেয়ার আন্ডার ইল্ড মেথড হবে 13.88% ডিভাইডেড বাই মানে হলো আমাদের অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু পেইড আপ ভ্যালু। অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন কত হবে 13.88%, নর্মাল রিটার্ন মানে রেট অফ রিটার্ন গিভেন কত বলেছে 10%, তাহলে 10 ইনটু পেইড আপ ভ্যালু কত বলেছে, পেইড আপ ভ্যালু বলেছে হলো 10 টাকা 10, তাই জন্য ইনটু 10, তাহলে আমাদের কামস টু দা কত ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার দা yield মেথড 13.88 rupees 13.88। নেক্সট ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ফেয়ার ভ্যালু মেথডস কি করে বেরোবে 15.25 প্লাস 13.8 হোল ডিভাইডেড বাই 2, মানে ইন্টেন্সিভ ভ্যালু methods plus yield methods, valuation of share under intrinsic value methods plus valuation of share under yield methods whole divided by 2 comes to the কত 14.57 comes to 14.57। কি করে হলো আরেকবার আমি সামসটা বলে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম টোটাল অ্যাসেটস ক্যালকুলেট করলাম। হাউ টু ক্যালকুলেট টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটটা ক্যালকুলেট করলাম টোটাল টানজেবল অ্যাসেট প্লাস টোটাল ইনটানজেবল অ্যাসেট প্লাস টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল টানজেবল ফিক্স অ্যাসেট কত আছে, টানজেবল ফিক্স অ্যাসেট বলেছে যে বুক ভ্যালুতে ছিল তোমার 4,50,000 আর তোমার মার্কেট ভ্যালু বলেছে তোমার 5 লাখ। তাহলে প্রথম আমরা 5 লাখটা লিখলাম, আমাদের মার্কেট ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে মার্কেট ভ্যালুটা বা রিভ্যালুয়েটেড ভ্যালুটা লিখতে হবে। তারপর লিখলাম গুডউইল, গুডউইল কত দেওয়া আছে, গুডউইল আছে 2 লাখ, তাহলে 2 লাখটা করলাম। তারপর আছে কারেন্ট অ্যাসেট কত করলাম 1,90,000 করলাম, তাহলে টোটাল অ্যাসেট কত পেলাম 8,90,000 পেলাম টোটাল অ্যাসেট। এর থেকে আমরা লেস করলাম কি কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস কত লেস করলাম 2 লাখ লেস করলাম। নন কারেন্ট লাইবিলিটিস কত লেস করলাম, মানে দ্যাট মিনস দ্য 10% ডিবেঞ্চার কত লেস করলাম 80,000 লেস করলাম। নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কামস টু দ্য 6,10,000, কত এলো 6,10,000। এবার 6,10,000 এটা হলো কি নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এবার ভ্যালু অফ গুডউইল আন্ডার ইন্টেন্সিভ ভ্যালু মেথড অর অ্যাসেট ব্যাকিং মেথড ইকুয়ালস টু 6,10,000 ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ড, নম্বর অফ ইকুইটি শেয়ার কত 40,000, যেটা কামস টু দ্য এন্ড 15.25। নেক্সট হলো ক্যালকুলেশন অফ ভ্যালু অফ শেয়ার আন্ডার ইল মেথডস। ইল মেথডসে ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদের কি বার করতে হবে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্সেশন। অ্যাভারেজ প্রফিট কি করে বার করব টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। এখানে টোটাল প্রফিট মানে কি এখানে 3 বছরের প্রফিট দেওয়া আছে, যেটা 3 ইয়ার্স এর প্রফিট দেওয়া আছে, তাহলে কত 60,000 প্লাস 64,000 প্লাস 61,000 হোল ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস দ্য 61,667। এর থেকে আমরা লেস করলাম ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 10% অন অ্যাভারেজ প্রফিট, কত হলো কামস টু দ্য 6168, দেন লেস প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স হলো 55,500। নেক্সট অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন ইকুয়ালস টু 55,500 ডিভাইডেড বাই 4 lakhs into 100 equals to 13.88%. Value of share equals to 13.88% divided by normal rate of return, that means 10% into 10 equals to 13.88%. The value of share under the fair value methods equals to intrinsic value methods, that means the 15.25 plus yield methods, that means the 13.88 whole divided by 2 comes to the 14.57. Next sums. The following particulars are available relation to a company. First of all, capital 3,500, 7% preference share of 100 each fully paid. Next 83,000 equity share of 100 each fully paid. External liabilities 4,75,000. Reserve and surplus 3,35,000. The average normal profit after taxation earned every year by the company 1,54,250. The normal profit earned the market value of the equity share fully paid up the types of the company is 9.5%. Calculate the value of equity share by assets backing methods. Out of the total asset
those worth rupees 27,000 are fictitious and earning capacity methods. That means the first intrinsic value methods and second one is earning capacity methods or yield methods. How to calculate? This is the information given to the liabilities approach. আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন ইনফরমেশনটা কোন অ্যাপ্রোচে কাজে লাগবে। আমাদের যে ফার্স্ট অঙ্কটা ছিল ওটা অ্যাসেট অ্যাপ্রোচে হতো, কিন্তু এটা আমরা ইনফরমেশন দেখে বুঝতে পারছি যে এটাকে আমাদের লাইবিলিটিস অ্যাপ্রোচ ইউজ করতে হবে, যেহেতু এখানে অ্যাসেট অ্যাপ্রোচ ইউজ করার মতন কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাই আমরা কি করে লাইবিলিটিস অ্যাপ্রোচ ইউজ করব? প্রথম আমরা কি করব, ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখব। প্রথমে আমরা হেডিং করব ক্যালকুলেশন অফ ভ্যালু অফ শেয়ার আন্ডার অ্যাসেটস ব্যাকিং মেথড। প্রথমেই আমরা কাকে কনসিডার করব? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত? 8,30,000। কি করে বলো? 83,000 ইন্টু 10, তাহলে 8,30,000। নেক্সট কি হবে? নেক্সট হবে হলো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। কি করে ক্যালকুলেট করবো? হাউ টু ক্যালকুলেট প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল? 3,05,000 মানে 3,500 ইন্টু 100 means 3,50,000। Next, and reserve and surplus. How to calculate reserve and surplus? Reserve and surplus given 3,35,000. Total 1,15,15,000 লেস, এর সাথে আমরা লেস করব কি? ফিক্সিটিয়াস অ্যাসেটস। কত বলে দিয়েছে? 27,000। 27 আর কি লেস করব? প্রেফারেন্স শেয়ার ক্লেমস। দ্যাট মিন্স দ্য প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। দ্যাট মিন্স প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কামস টু কি? নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত? 1,138,000, 11,38,000 ডিভাইডেড বাই, কি করে ভ্যালু অফ শেয়ারটা বেরোবে? ভ্যালু অফ শেয়ার আন্ডার দ্য assets backing methods equals to 11,38,000 divided by 83,000 equals to 13.71। ফার্স্ট কি হচ্ছে? প্রথমে আমরা ইনফরমেশন থেকে বুঝতেই পাচ্ছি যে এখানে আমাদের কোন মানে অ্যাপ্রোচটা ইউজ হবে। ইন্টেন্সিভ ভ্যালু মেথডসে আমরা যদি এখানে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার ইউজ মানে বার করতে যাই, তাহলে আমাদের ইউজ হবে কোন মেথডসটা? আমাদের এখানে ইউজ করতে হবে লাইবিলিটিস অ্যাপ্রোচ। হাউ টু ক্যালকুলেট লাইবিলিটিস অ্যাপ্রোচ? লাইবিলিটিস অ্যাপ্রোচটা কি করে আমরা ইউজ করব? প্রথমে আমাদের নিতে হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপর নিতে হবে কি করব আমাদের প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তারপর নিতে হবে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাস। এখান থেকে আমাদের লেস করতে হবে হলো ফিক্সিটিয়াস অ্যাসেটস, এখান থেকে আমাদের লেস করতে হবে হলো আমাদের প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে আমরা পেয়ে যাব কি? নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। এবার ভ্যালু অফ অ্যাসেটটা কি করে বার করব? ভ্যালু অফ অ্যাসেটটা আমরা বার করব নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। এখানে কত আছে? 11,38,000 ডিভাইডেড বাই 83,000, 13.71। নেক্সট, calculation of valuation of share under yield methods. How to calculate? Normal average profits are given after taxation. Average profit 1,54,250 লেস করতে হবে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড কি করে ক্যালকুলেট করব? হাউ টু ক্যালকুলেট প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড? 3,50,000 ইন্টু 7/100, কারণ 3 লাখ মানে 3,500 বা 3,500 ছিল আমাদের প্রেফারেন্স শেয়ার, আর পার প্রেফারেন্স শেয়ার 100 রুপিস। সো কামস টু দ্য 3,000 মানে 3,50,000 ইন্টু 7/100 কামস টু দ্য প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড comes to 24,500। আমরা লেস করলে আমরা পাবো কি? প্রফিট অ্যাভেলেবিলিটি টু দ্য ডিভিডেন্ড ফর ইকুইটি শেয়ার হোল্ডার। কত পাচ্ছি আমরা? 1,29,750, 1,29,715 ডিভাইডেড বাই 83,000 ইন্টু 100, 83,000 ইন্টু 100 আমরা পাচ্ছি কি? অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন কত পাচ্ছি? 15.68%। এবার ভ্যালু অফ শেয়ার আন্ডার ইল্ড মেথড 15.63% ডিভাইডেড বাই 9.5% ইন্টু 100। 100 মিনস 100 ন, এটা 10 হবে। 100 মানে পেইড আপ ভ্যালু কত আছে? এখানে 10 আছে, তাহলে ইকুয়ালস টু 16.5। তাহলে আমাদের টোটাল ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ইন মেথডসে কত আসছে? 16.5। নেক্সট সামস, নেক্সট সামসটা আমাদের একটু আলাদা ধরনের। এখানে দেখো আমাদের ইনফরমেশনে কোনো রকম অ্যাসেটেরও ইনফরমেশন দেওয়া হয়নি, লাইবিলিটিস ইনফরমেশন দেওয়া নেই। তার বদলে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি আছে? অ্যানুয়াল প্রফিট বিফোর পেমেন্ট অফ ট্যাক্স এন্ড ইন্টারেস্ট ইজ রুপিস 24 lakhs। তার মানে আমাদের কি দেওয়া আছে? ইবিআইটিটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের এরকম ধরনের সামস যখন আমরা দেখতে পাবো যে পিই রেশিও ক্যালকুলেশন মানে অঙ্কের মধ্যে রয়েছে বা সামসের মধ্যে রয়েছে, তখন আমাদের ফার্স্ট আমাদের মাথায় আসতে হবে, আমাদের বার করতে হবে ইপিএস মানে আর্নিং পার শেয়ার। হাউ টু ক্যালকুলেট আর্নিং পার শেয়ার?
ফার্স্ট অফ অল এখানে ধর গিভেন আছে ইবিআইটি, ইবিআইটি থেকে আমাদের লেস করতে হবে কি ইন্টারেস্টটাকে লেস করতে হবে। দেন কামস টু দা ইবিটি, দ্যাট মিনস আর্নিং বিফোর ট্যাক্স, এর থেকে আমাদের লেস করতে হবে হলো ট্যাক্সটাকে, আমাদের কামস টু দা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে আমাদের লেস করতে হবে প্রেফারেন্স ডিভিডেন্ড, যেটা পাবো দিস ইজ কল আর্নিং অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি যেটা পাবো তাকে আমরা বলবো আর্নিং পার শেয়ার। হাউ টু ক্যালকুলেট আর্নিং পার শেয়ার, যদি ইবিআইটি ইজ গিভেন তো ইবিআইটি থেকে লেস করতে হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মিন্স ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স, ইন্টারেস্ট অন লং টার্ম লোন, দিস ইজ কল্ড ইন্টারেস্ট ইজ লেস, দিস কল্ড ইবিটি, ইবিটি দেন লেস ট্যাক্স, দিস কল ইএটি, then less preference dividend call comes EAES, means earning availability for the equity shareholders, then number of equity shareholders comes to the earning per share. This sums is given for 14%. The capital structure of the H limited is as follow: 14% preference share of 10 each, total 2 lakhs. Equity share capital of 10 each, 32 lakhs. Reserve and surplus 16 lakhs. 10% debentures 24 lakhs. 11% long term loan from bank 28 lakhs. Total comes to 120 lakhs. Okay, next, the average annual profit before payment of tax and interest 24 lakhs. The income tax rate assumed to be 40%. Compute the value of equity share of the company if applicable PE ratio is 9. Chalo, then calculate. First of all, EBIT. EBIT 24 lakhs. EBIT 24 lakhs less interest on debentures. How to calculate interest on debentures? 24 lakhs into 10 by 100 comes to 2 lakhs 40,000. Then interest on loan. Interest on loan means 28 lakhs into 11 by 100, 3 lakhs 8,000 less earning before tax comes to the 80 lakhs 52,000 less tax at the rate of 40% comes to 740,800 comes to 11 lakhs 11,200. The earning after tax, then less preference share dividend. Preference share dividend means 2 lakhs 20 lakhs into 14 by 100 comes to 2 lakh 80,000. Profit availability for the equity shareholder, that means EAES, comes to the 8 lakhs 31,200 divided by number of equity shareholders equals to 8 lakhs 31,200. Number of equity shareholders equals to 32 lakhs divided by 10, that was 3 lakhs 20,000. So earning per share equals to total EAES divided by number of equity share. EAES comes to the 8 lakhs 31,200 divided by 3 lakhs 20,000 equals to 2.5975. That means 2.60. As per question given is PE ratio. PE ratio equals to 9. So price divided by EPS equals to 9. P price means market price. The price equals to 2.60 into 9 comes to the 23.38. নেক্সট আবার বলে দিই একবার কি করে আমাদের আর্নিং পার শেয়ার বা ইপিএসটা ক্যালকুলেট হয়। প্রথমে আমাদের যদি ইবিআইটি ইজ গিভেন, এখান থেকে আমাদের লেস করতে হবে ইন্টারেস্টটাকে। ইন্টারেস্টটাকে আমরা লেস করলে পাবো কি ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে আমাদের লেস করতে হবে, পাবো কি ইএটি অর পিএটি, আর্নিং আফটার ট্যাক্স অর প্রফিট আফটার ট্যাক্স। তার থেকে আমাদের লেস করতে হবে কি, আমাদের লেস করতে হবে প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড। তাহলে আমরা পাবো ইএইএস, দ্যাট মিনস earning availability to the equity shareholders, then এর সাথে আমরা যদি নাম্বার অফ ইকুইটি শেয়ারকে আমরা ভাগ করি আমরা তাহলে পাবো আর্নিং পার শেয়ার বা ইপিএস। এবার আর্নিং পার শেয়ার কি করে ক্যালকুলেট করতে হবে, এবার আর্নিং পার শেয়ার যখনই আমরা পাচ্ছি, যদি আমাদের পিই রেশিওটা বলা থাকে, পিই রেশিও মিন্স দ্যাট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস ইকুয়ালস টু 9। সো আর্নিং পার শেয়ার ইকুয়ালস টু কত হবে, তার সাথে মাল্টিপ্লাই হবে। তাই জন্য এখানে আমরা অঙ্কটা আরেকবার আমরা বলে দিই, আমাদের ইবিআইটিটা কত দেওয়া ছিল বা অ্যাভারেজ প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস কত দেওয়া ছিল 24 lakhs।
24 lakhs থেকে আমরা লেস করলাম কি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স এন্ড ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স কামস টু দ্য 2,40,000 এন্ড ইন্টারেস্ট অন লোনস হলো 3,08,000 কামস টু দ্য 18,52,000। এর থেকে আমরা লেস করলাম কি, লেস করলাম হলো ট্যাক্স। ট্যাক্স লেস করলে আমাদের হলো কত 7,40,800। আর্নিং আফটার ট্যাক্স কত হলো 11,200। এর থেকে আমরা লেস করলাম কি প্রেফারেন্স ডিভিডেন্ড, কত লেস করলাম 2,80,000। প্রফিট এর থেকে আমাদের আসলো কি ইএস অর প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স অর আর্নিং অ্যাভেলেবিলিটি ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কামস টু 8,31,200। নাম্বার অফ ইকুইটি শেয়ার কামস টু দ্য 3,20,000. So earning per share comes to 2.5975. So as per the question, P ratio given is 9. So price by EPS equals to 9. So price equals to 2.5975 into 9 equals to 23.38. 23.38. Next sums. The following particulars are available in the relation to A Limited. Equity share capital is 5,000 equity share of 20 each. Preferential capital 1,008% preferential capital of 100 each. Reserve 30,000. Current liabilities 80,000. Loss on revaluation of the fixed asset is 12,000. Average trading profit 30,000 after tax. Normal rate of returns but normal rate of capital employed is 10%. Calculate intrinsic value of equity share. Assuming goodwill is to be valued at 3-year purchase of super profit methods. আমাদের যে ইনফরমেশন গুলো দিচ্ছে এর থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে একটা অঙ্ক দিয়েছে যেখানে ভ্যালুয়েশন অফ শেয়ার এবং ভ্যালুয়েশন অফ গুডউইলের দুটোরই মিক্সড প্রবলেম। ভ্যালুয়েশন অফ ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে বার করতে হবে ভ্যালুয়েশন অফ গুডউইলটা, আর ভ্যালুয়েশন অফ শেয়ারটা এখানে হবে লাইবিলিটিস অ্যাপ্রোচ। যেহেতু এখানে কোনো অ্যাসেটের ইনফরমেশন দেয়নি তাই আমাদের এখানে ইউজ হবে হলো অলওয়েজ লাইবিলিটিস অ্যাপ্রোচ। যেহেতু আমাদের কোনো অ্যাসেটের ইনফরমেশন দেওয়া নেই তাই জন্য আমাদের এখানে ইউজ হবে লাইবিলিটিস অ্যাপ্রোচ। কিন্তু সবার ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেট করতে হবে ভ্যালু অফ গুডউইল। হাউ টু ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল? এখানে যে ইনফরমেশন দিয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটায় ভ্যালু অফ গুডউইল ক্যালকুলেট হবে কোন বেসিসে? আন্ডার সুপার প্রফিট মেথডস। আন্ডার সুপার প্রফিট মেথডস। হাউ টু ক্যালকুলেট সুপার প্রফিট? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট is given but normal profit is not given. How to calculate normal profit? Normal profit means the capital employed into normal rate of return. Previous class discussed, the Shivam Ghosh said previous class discussed the average profit equals to total profit divided by number of years. Normal profit equals to average, normal profit equals to capital employed into normal rate of return. Then capital employed are not given. Now calculate. Next, normal rate of returns are given 10%. So normal profit equals to capital employed into normal rate of return. Capital employed equals to equity share capital plus preference share capital plus reserve and surplus minus fixed share asset minus devaluation of the assets. এখানে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটালস কত আছে? এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটালস আছে হলো 5,000 ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 20 ইচ, তাহলে হলো কত 1 লাখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত বলেছে? 1,008% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 100 ইচ, তাহলে 1 লাখ ইনটু 100, 1,000 ইনটু 100 সো কামস টু 1 লাখ। রিজার্ভ এন্ড সারপ্লাস কত বলেছে? 30,000, তা 30,000। আর আমাদের কি বলেছে? লস অন রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট বলেছে 12,000, সো কামস টু দা সামস। ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়ালস টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 1 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বলেছে 1 লাখ, রিজার্ভ এন্ড সারপ্লাস বলেছে 30,000, আর devaluation of asset means the loss of the valuation of asset বলেছে 12 lakh minus 12 lakh comes to the 2,18,000. This is capital employed. The normal profit বা normal profit how to calculate?
capital employed into normal rate of return. Normal rate of return equals to 10%. That means 10 by 100. So 2,80,000 into 10 by 100, 21,800. Then super profit equals to average profit minus normal profit. Average profit means 30,000 minus normal profit 21,800 equals to 8,200. Super profit equals to 8,200. Value of goodwill equals to super profit into number of years purchase. Number of years purchase are given কত? Number of years purchase হলো 3 years. তাহলে সুপার প্রফিট কিতনা, সুপার প্রফিট কত? 8,200 into number of years হলো 3 to comes to the 24,600. আবার আমরা বলে দিই যে সুপার প্রফিট ইকুয়ালস টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট. Average profits are given but normal profits are not given. Normal profit equals to capital employed into normal rate of return. Capital employed কত? Capital employed means the equity share capital plus preference share capital plus reserve and surplus minus fixed asset minus loss on revaluation. Equity share capital কত? 1 lakh. Preference share capital কত? 1 lakh. তোমার রিজার্ভ এন্ড মানে সারপ্লাস কত? 30,000 মাইনাস loss on valuation of asset কত? 12,000 comes to 2,18,000. তাহলে ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড, ফার্স্ট অফ অল সুপার প্রফিট ইকুয়ালস টু নর্মাল প্রফিট ইকুয়ালস টু কি? ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন. ক্যাপিটাল এমপ্লয়েড কামস টু দ্য 2,18,000 into 10 by 100 comes to 21,800. Super profit equals to কি? Average profit minus normal profit. Average profit equals to 30,000 minus normal profit 21,800 equals to 8,200. The value of goodwill under super profit methods equals to super profit into normal super profit into number of years purchase. Super profit comes to 8,200 into number of years purchase 3 equals to 24,600. নেক্সট আমাদের সিম্পল নিয়মে চলে এলো, আমাদের গুডউইল ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? আমাদের ইন্টেন্সিভ ভ্যালু মেথডসে আমাদের শেয়ারের ভ্যালুয়েশনটা করতে হবে। কি করে করব? প্রথমে হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 1 লাখ, রিজার্ভ এন্ড সারপ্লাস 30,000, ঠিক আছে, লেস লস অন রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট কত? 12,000 কামস টু দা 2,18,000 অ্যাট গুডউইল 24,600। এর থেকে আমরা লেস করব কি? প্রেফারেন্স শেয়ার ক্লেমস, দ্যাট মিনস আমাদের প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত? 1 লাখ। তাহলে নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স কত? 1,42,600। তাহলে ভ্যালু অফ অ্যাসেটস কত হবে? ভ্যালু অফ শেয়ার হবে 1,42,600 ডিভাইডেড বাই 5,000 equals to 28.52 equals to 28.52 কত হবে? equals to 28.52। আবার একবার আমরা বলে দিই অঙ্কটা। এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়েছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দিয়েছে, রিজার্ভ এন্ড সারপ্লাস দিয়েছে, কারেন্ট লাইবিলিটিস দিয়েছে, লস অন রিভ্যালুয়েশন অফ দ্য ফিক্সড অ্যাসেট দিয়েছে, আর আমাদের অ্যাভারেজ ট্রেডিং প্রফিট দিয়েছে 30,000। নর্মাল রেট অফ রিটার্নস দিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড 10%, দ্যাট মিনস দ্য নর্মাল রেট অফ রিটার্ন কামস টু দ্য 10%। ক্যালকুলেট দ্য ইন্টেন্সিভ ভ্যালু পার ইকুইটি শেয়ার অ্যাজিউমিং গুডউইল ইজ টু বি 3 years পারচেসড অফ সুপার প্রফিট মেথড। আমাদের কি কি দিয়েছে? এটা হলো মিক্স প্রবলেম, এর মধ্যে ভ্যালুয়েশন অফ শেয়ার এবং ভ্যালুয়েশন অফ গুডউইল দু ধরনের অঙ্কই এর মধ্যে আছে। এখানের মধ্যে প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইলটা আমরা ইনফরমেশন দেখে বা সামস দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে ভ্যালুয়েশন অফ গুডউইলটা হবে এখানে আন্ডার সুপার প্রফিট মেথডস। সুপার প্রফিট মেথডস মানে হলো সুপার প্রফিট ইকুয়ালস টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। Average profit is given and normal profit are not given, but information are given. Normal profit related information are given. Normal profit equals to কি? Capital employed into normal rate of return. Capital employed means কি? Equity share capital plus preference share capital plus reserve and surplus minus fictitious asset minus or plus devaluation of assets. আচ্ছা, এখানে আমাদের কি আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে ক্যাপিটাল কত? 1 লাখ,
প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত 1 লাখ, রিজার্ভ এন্ড সারপ্লাস কত 30,000। আমরা যোগ করে আমরা যেটাকে পেলাম সেটা হলো 2,30,000। লেস করলাম কি, আমরা লেস করলাম কি 12,000 আমরা লেস করলাম, যেটা পেলাম 2,18,000। আমরা কি পেলাম, আমরা পেলাম নর্মাল ক্যাপিটাল এমপ্লয়েড পেলাম 2,18,000। এবার এখান থেকে নর্মাল প্রফিট মানে কি, ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড কত 2,18,000 ইন্টু 10/100, তো কামস টু 21,800। এখান থেকে আমরা সুপার প্রফিটটা কি করে পাবো, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট ইজ গিভেন 30,000 মাইনাস নর্মাল প্রফিট 21,800 ইকুয়ালস টু 8,200। তো ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। সুপার প্রফিট which amount 8,200 into number of years হলো 3, তো comes to 24,600। নেক্সট, ক্যালকুলেশন অফ ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ইন্টেন্সিভ ভ্যালু মেথড, যেটা আমাদের অ্যান্সার মানে অ্যাকচুয়াল যেটা চেয়েছে। তাহলে আমরা কি করে বার করবো, প্রথম হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, দ্যাট মিনস ক্যাপিটাল এমপ্লয়েডটাকে আমাদের প্রথমে ক্যালকুলেট করতে হবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস কামস টু দ্য 2,30,000 less loss on revaluation of fixed asset 12,000 comes to 2,18,000. At goodwill 24,600 comes to the 2,42,600 less preference share capital 1 lakh comes to the net assets availability to the equity shareholders 1,42,600. Next, value of share equals to net asset availability to the equity shareholders divided by number of equity shares. Net asset availability to the equity shareholders 1,42,600 divided by 5,000 equals to 28.52 equals to 28.52. Next sums. Determine the fair value of 200 share held by the Mr. A in X Limited to be transferred to Mr. B. The last balance sheet of the X Limited is equity share capital 5 lakhs, 10 each, reserve and surplus 80,000, debt payable 4,000, total liability side 6,20,000, asset side goodwill 20,000, building 1 lakh, machinery 2 lakhs, trade receivable 2 lakhs, inventory stock in trade 80,000, cash and bank 10,000, unamortized preliminary expenses 10,000 comes to 6,20,000. Building value 1,50,000, machinery valued at 1,80,000, trade receivable are to be estimated the realized 10% below the book value. Goodwill is to be valued at 20,000. Dividend paid for last 3 years 14%, 18%, 16%, and normal expected rate of return is 12%. Then calculate value of share under fair value methods. Okay, first of all, fair value methods means two methods are calculated. Okay, first intrinsic value methods and then yield methods or yield methods. First of all, intrinsic value methods. How to calculate intrinsic value methods? First of all, building 1,50,000, for goodwill 20,000, building 1,50,000. First of all, total asset, calculate total asset. Goodwill কত 20,000, building 1,50,000, machinery 1,80,000, trade receivable 1,80,000, inventories of the stock in trade 80,000, are cash and bank 10,000. Total asset comes to 6,20,000, but excluding fixed assets comes to 6,20,000 less current liabilities. That means debt payable কত 40,000 comes to the 5,80,000. So value of share under intrinsic value methods equals to 5,80,000 divided by 5,000 means the 5,000 share equals to 11.60 comes to 11.60. First of all, calculate total asset. Total asset means intrinsic value methods valuation of share under intrinsic value method comes to total asset. Total asset book value or market value.
comes to the book value. First of all, goodwill not change. So goodwill market value হলো কত আছে 20,000 টাকা আছে এবং book value তো আছে 20,000 টাকা। তাহলে goodwill কত আছে 20,000, বিল্ডিং কত আছে, বিল্ডিং আছে 1,50,000, মেশিনারি কত আছে 1,80,000, ট্রেড রিসিভেবল কত আছে, ট্রেড রিসিভেবল হলো 1,80,000, দ্যাট মিন্স 20,000 মাইনাস 20, মানে 2 lakhs minus 20,000, that means 1,80,000. Inventory of a stock intake 80,000, cash and bank 10,000, unamortized preliminary expenses আসবে না। এগুলোকে আমরা যোগ করে আমরা পেলাম টোটাল অ্যাসেট এক্সক্লুডিং ফিকটিসিয়াস অ্যাসেট। এর থেকে আমরা লেস করলাম কি আমাদের কারেন্ট লাইবিলিটিস, দ্যাট মিন টেস্ট পেয়েবল, লেস করলে আমাদের কামস টু দ্য অ্যামাউন্ট 5,80,000. This is called net asset availability to the equity shareholders. Value of equity share under intrinsic value methods equals to net asset availability to the equity shareholders divided by number of equity shares equals to 5,80,000 divided by 5,000 equals to 11.60. Next, dividend paid for last 3 years কত 14%, 18%, 16%. Normal expected rate of return is 12%. দ্যাট মিন্স আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে আমাদের ইউজ করতে হবে, এখানে ইল মেথডসটা কিন্তু ওরকম ভাবে করলে হবে না, এখানে আমাদের ইল মেথডসটাকে ইউজ করতে হবে হলো রেট অফ ডিভিডেন্ড মেথডস। রেট অফ ডিভিডেন্ড মেথডস মানে আমাদের পার করতে হবে অ্যাকচুয়াল রেট অফ ডিভিডেন্ড। হাউ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল রেট অফ ডিভিডেন্ড? টোটাল ডিভিডেন্ড মানে টোটাল পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। টোটাল পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড কি 14% প্লাস 18% প্লাস 16% comes to the 16%. This is called actual rate of dividend. Actual rate of dividend divided by normal rate of dividend into paid up value of share. আচ্ছা আমরা কি করে বার করব নরমাল রেট অফ ডিভিডেন্ডটা কি করে বার করব? আমরা নরমাল মানে অ্যাকচুয়াল রেট অফ ডিভিডেন্ড তো আমরা পেয়ে গেলাম, কত পেলাম 16%। নরমাল রেট অফ মানে রিটার্নস কত দেওয়া আছে, নরমাল রেট অফ রিটার্নস দেওয়া আছে আমাদের 10% ইনটু পেইড আপ ভ্যালু কত 10, পেলাম কত ভ্যালু অফ শেয়ার 13.33। তাহলে ফেয়ার ভ্যালু মেথডসে যখন আমরা ডিভিডেন্ড ক্যালকুলেট করব কি আমাদের ইন্টেনসিভ ভ্যালু মেথডস প্লাস ফেয়ার ভ্যালু মেথডস হোল ডিভাইডেড বাই 2। ইন্টেনসিভ ভ্যালু মেথডসে কত বেরিয়েছে 11.60 প্লাস ফেয়ার ভ্যালু মেথড মানে আমাদের ডিভিডেন্ড ইল মেথডসে কত বেরিয়েছে 13.33 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 12.46। এটা আমাদের কত বেরোলো 5,000 শেয়ারের জন্য। তাহলে আমাদের একটা শেয়ারের জন্য বেরোলো। এবার আমরা কি করে বার করতে বলেছি 200 শেয়ার, তাহলে 12.465 ইন্টু 200 ইকুয়ালস টু 2493। আরেকবার আমরা বলে দিই এই অঙ্কটা আমরা কি করে বার করলাম। প্রথম আমাদের বার করতে হবে হলো টোটাল অ্যাসেটটা ক্যালকুলেট করতে হবে। হাউ টু ক্যালকুলেট টোটাল অ্যাসেট? টোটাল ট্যানজেবল অ্যাসেট প্লাস টোটাল ইনট্যানজেবল অ্যাসেট প্লাস টোটাল আমাদের কি করতে হবে টোটাল ট্যানজেবল অ্যাসেট, টোটাল ইনট্যানজেবল অ্যাসেট, টোটাল মানে নন কারেন্ট অ্যাসেট প্লাস টোটাল কারেন্ট অ্যাসেট। আগে এগুলোকে আমরা যোগ করে আমাদের টোটাল অ্যাসেটটা বার করতে হবে, বাট এক্সক্লুডিং ফিক্সিটিয়াস অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যে কি কি আছে এখানে আসবে কি হলো গুডউইল কত আছে 20,000, বিল্ডিং কত আছে 1,50,000, মেশিনারি কত আছে 1,80,000, ট্রেড রিসিভেবল বলেছে যে 10% অফ দ্য রিয়েলাইজ দ্য বুক ভ্যালু, তার মানে হলো কত 2 lakhs মাইনাস 2 lakhs into 10/100 is equal to 1,80,000. ইনভেন্টরি অফ দ্য স্টক ইনটেক আছে 80,000, ক্যাশ এট ব্যাংক হলো 10,000, টোটাল কামস টু দ্য 6,20,000 less current liabilities, that means the debt payable 40,000 comes to the 5,80,000. Key net asset availability to the equity shareholders comes to 5,80,000. Value of equity share under assets backing methods equals to 5,80,000 divided by number of equity share comes to কত number of equity share means the 5 lakhs divided by 10, so 50,000. So 50,000 equals to 11.60. Calculation of the value of share under dividend yield methods হলো 14 plus 18 plus 16 whole divided by 3 equals to 16%. Actual rate of return divided by normal rate of return 16% divided by 12% into 100 equals to 13.33. Fair value methods হলো 5,000 শেয়ারের হলো কত 11.60 plus 13.33 whole divided by 2 তাহলে 12.465. তো fair value methods 200 শেয়ার কত 12.465 into 200 share equals to 2,493.
comes to 2493. তাহলে আরেকবার আমরা একটু রিভাইজ করে দিই। আমাদের ভ্যালু অফ শেয়ার আমাদের দুটো মেথডসে আমাদের হয়, একটা হলো তোমাদের ইন্টেন্সিভ ভ্যালু মেথডস অর অ্যাসেটস ব্যাকিং মেথডস অর নেট অ্যাসেট মেথডস। আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ারটাকে আমরা দুটো মেথডসে আমরা করতে পারি, মানে দুটো মেথডস না, আমাদের তিনটে মেথড সিলেবাসে আছেন। একটা হলো অ্যাসেট ব্যাকিং মেথডস, নেট অ্যাসেট মেথডস, ইল্ড মেথডস, আর হলো আমাদের ফেয়ার ভ্যালু মেথডস। নেট অ্যাসেট মেথডসকে অনেকগুলো নাম আছে, যেমন অ্যাসেট ব্যাকিং মেথডস, আমাদের অ্যাসেট ব্যাকিং মেথডস, ইন্টেন্সিভ ভ্যালু মেথডস অর বুক ভ্যালু মেথডস। এই মেথডসের আমাদের মেন বেসড অন দা হলো নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। হাউ টু ক্যালকুলেট নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স? প্রথমে আমাদের কি করতে হবে, ফিক্সড মানে আমাদের টোটাল অ্যাসেটটা ক্যালকুলেট করতে হবে। হাউ টু ক্যালকুলেট টোটাল অ্যাসেট? ফিক্সড ট্যানজেবল অ্যাসেট, ফিক্সড ইনট্যানজেবল অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, দেন ক্যালকুলেট কারেন্ট অ্যাসেট, দেন হলো নন কারেন্ট অ্যাসেটস। এগুলোকে মানে আমাদের টোটাল করে আমরা পাবো টোটাল অ্যাসেটস। এর থেকে আমাদের লেস করতে হবে কি, নন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসকে আমরা লেস করব, আনরেকর্ডেড লাইবিলিটিসকে আমরা লেস করব। দেন লেস করব কি, প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল। আমরা কি পাবো, নেট অ্যাসেটস অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স পাবো। নেক্সট, লাইবিলিটিস অ্যাপ্রোচের জন্য আমরা কি করতে হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস অ্যাসেট রিভ্যালুয়েশন যদি হয় সেটা করতে হবে। এখান থেকে আমাদের লেস করতে হবে কি, ফিক্সিটিয়াস অ্যাসেটকে লেস করতে হবে, আদার্স কারেন্ট অ্যাসেটকে লেস করতে হবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেমকে আমাদের লেস করতে হবে, কিন্তু অ্যাড করতে হবে কি, গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইলকে অ্যাড করতে হবে। আমরা কি পাবো, নেট অ্যাসেট অ্যাভেলেবিলিটি টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ারটা কি করে বার করবো, ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ইন্টেন্সিভ ভ্যালু মেথড or net asset methods or net assets backing methods equals to net asset availability to the equity shareholders divided by number of equity shareholders। করলে আমরা কি পেয়ে যাব, ভ্যালু অফ শেয়ার আন্ডার ইন্টেন্সিভ ভ্যালু মেথডস বা অ্যাসেট ব্যাকিং মেথডস। ইল মেথডস এর জন্য আমাদের দরকার কি, অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট, হাউ টু ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট, বিফোর ট্যাক্স থাকলে সেটাকে আমাদের আফটার ট্যাক্স করতে হবে, ট্যাক্সটাকে লেস করতে হবে। ঠিক আছে, আমরা অ্যাভারেজ প্রফিটটা কি করে বার করব, টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স করে আমরা কি বার করব, আমরা অ্যাভারেজ প্রফিট বার করব। এবার অ্যাভারেজ প্রফিটটা যখনই আমাদের বেরিয়ে যাবে, ওখান থেকে আমাদের লেস করতে হবে ট্যাক্সটাকে। ট্যাক্সটাকে লেস করে তার থেকে আমাদের লেস করতে হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, যেটা আমাদের বেরোবে তার থেকে আমাদের লেস করতে হবে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। লেস করলে আমরা পাবো প্রফিট অ্যাভেলেবিলিটি ফর দ্য ডিভিডেন্ড টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। সেখান থেকে আমরা বার করতে হবে অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন or actual rate of dividend. Actual rate of return, how to calculate actual rate of return, profit availability to the equity shareholders divided by amount of the equity share capital into 100 করলে আমরা পেয়ে যাব actual rate of return। আমাদের নেক্সট আবার করতে হবে ভ্যালু অফ ইকুইটি শেয়ার আন্ডার ইল মেথড, অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু পেইড ভ্যালু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমাদের এই দুটোকে আবার যখন আমরা ফেয়ার ভ্যালুতে করব, ইন্টেন্সিভ ভ্যালু মেথডস আর ইল ম্যাট্রিক্সকে যোগ করে হোল ডিভাইডেড বাই 2 করব। আচ্ছা রৌনক স্যার, হ্যালো হ্যালো হ্যালো, রৌনক স্যার হ্যালো হ্যালো, হ্যালো রৌনক স্যার হ্যালো, সাবাস স্যার হ্যালো, সাবাস স্যার হ্যালো, রৌনক স্যার হ্যালো, হ্যালো হ্যালো রৌনক স্যার, হ্যালো সাবাস স্যার, হ্যালো রৌনক স্যার, হ্যালো।
Hello, Raunak sir. Hello. 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 Hello, sir. Hello, hello. Hmm. হ্যাঁ সাবাস স্যার বলুন। Uh, Thank you, Subir sir, for your wonderful session. I hope we have gained a lot of knowledge from your goodwill part. Okay, sorry, valuation of shares. So I hope this session is really very wonderful. So for the next session, we will start after 15 to 20 minutes. Okay. Okay. হ্যাঁ সাবাস স্যার মানে আর আচ্ছা আচ্ছা রুমা স্যার থ্যাংক ইউ রুমা। ওকে।